গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল এ বাড়িতে চলে এসেছি আর এ বাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এদিকে অভি কিছু ফাইলপত্র খুলে নিয়ে বসেছে, কারণ ওর কিছু কাজ আছে। আর এদিকে দেখো, ঘড়িতে বাজে 10টা 15, আর একটু আগেই আর কি আমরা এই বাড়িতে এসেছি। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা যখন বেরোবো তখনই বৃষ্টি শুরু হয়েছে বলে কিছুক্ষণ বসেছিলাম, তারপর দেখলাম একটু বৃষ্টিটা কমলো, তারপরে আর কি বেরিয়েছি। আর এখানে এসে পৌঁছেছি ওই 10টার দিকে, জাস্ট এই 15 মিনিট মতো হচ্ছে এখানে বসেছি। আর মা ওদিকে পুজো টুজো দেয়া কমপ্লিট। মা এখন বলল চা খাবি একটু, তা আমি বললাম হ্যাঁ, তাই মা আর কি চা করছে। তারপর দেখো, সারাদিনে কোনো ভিডিও করা হয়নি, তো আবার এ বাড়িতে চলে এসেছি। এসে আর ও বাড়ি থেকে ভুট্টা নিয়ে এসেছিলাম, মানে কাঁচা ভুট্টাই নিয়ে এসেছিলাম। বাড়িতে আনার পরে আমি আর কি ভুট্টাটা পুড়িয়ে নিয়েছি, আর তার সাথে একটু লেবু আর বিট লবণ নিয়েছি। আর ওই যে দেখো, আর একটা ভুট্টা আছে, সেটাই তোমাদের আর কি দেখাচ্ছিলাম। আর এখন বাজে ওই বিকেল 5:30 মতো। তারপর ভুট্টা টুট্টা খেয়ে সিঙ্কে বেশ বাসন ছিল, সব কিছু দেখো পরিষ্কার করে নিয়েছি। কালকে যেহেতু আবার নিরামিষ, ওই জন্য রান্নাঘরের গ্যাস ওভেন টোভেন সব আর কি মেজে নিয়েছি। যেদিন আমি নিরামিষ খাই না, তার আগে আর কি গ্যাস ওভেন থেকে শুরু করে ঝিক সব কিছুই আর কি মাজা ঘষা করি। তো সেগুলোই মাজা ঘষা করে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধে টন্ধে দিয়ে আর কি চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা করব। আর আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, তো কি করেছি সেটা তোমাদের পরে বলছি। আর ও বাড়ি থেকে এসছিলাম ওই 12:30টার পরে। আর যখন আসছিলাম না, তখন যেই বাড়ি থেকে বেরিয়েছি সেই আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, একটা আইসক্রিমের দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আবার একটু আইসক্রিমও খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছিল। তারপর বৃষ্টিটা কমলে আবার আর কি এসছি। তারপর বাড়ি আসার পরে দেখছি সারা দিন ধরে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। জানি না তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে সারা দিন ধরে, মানে রাতেও বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তারপরে বাড়ি আসার পরে শুধু আর কি ভাত রান্না করেছিলাম, আর ফ্রিজে কিছু তরকারি ছিল। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 12:30টার পরেই এসছিলাম। আসার পরে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রান্না বসিয়েছিলাম। তো এখন একটু চা করে নেব, লিকার চাই করব। এখন চায়ের সাথে একটু ওই বিস্কুট আর মুড়ি খাওয়া হবে। তো চলো চাটা করে নিই, তারপর আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে আমি সারাদিন রান্নাবান্না কিচ্ছু করিনি, যার জন্য তোমাদের সাথে রান্না টান্নাও কিছু শেয়ার করতে পারিনি। এখন এসেছি রান্নাঘরে চা করতে। তো আজকে রান্নাবান্না কেন করিনি সেটা তোমাদের বলছি। রাগ করে রান্নাবান্না করিনি না গো বন্ধুরা, তেমন কোনো কিছু না। আজকে একটু ও বাড়িতে গেছিলাম, দরকার ছিল, একটু পোস্ট অফিসের কাজ ছিল, ওই জন্য ও বাড়িতে গেছিলাম। আর এই যে এখন আদা চা করবো, তাই এতে করে একটু আদাটাকে গ্রেট করে দিচ্ছি। আর একটু পোস্ট অফিসের কাজ ছিল, ওই জন্য আজকে ও বাড়িতে গেছিলাম সকাল সকাল। ওই গেছিলাম বাড়ি থেকে তখন 9টা বাজে, ওই জন্য রান্নাবান্না করিনি। রান্না করিনি বলতে এসে শুধু ভাত করেছি আর তরকারিগুলো গরম করেছি। তরকারি হচ্ছে করা ছিল, কালকে সর্ষে কাতলা করেছিলাম আর উল চিংড়ি করেছিলাম, তো সেটাই ছিল। তো সেটা গরম করে নিয়েছিলাম, আর শুধু ভাতটা করেছিলাম এসে, আর কিছু করিনি। আজকে সারাদিন যা বৃষ্টি হয়েছে কি বলবো। আমরা যখন ও বাড়ি থেকে আসছি তখন বৃষ্টি শুরু হয়েছে, তা আমরা ভিজিনি, এক জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টি কমলে তারপরে এসছি। তো এখন একটু চা করে নিচ্ছি, চা খাবো। আর ও বাড়ি থেকে 2টো ভুট্টা নিয়ে এসছি, একটা ভুট্টা পুড়িয়ে আর কি খাওয়া হয়ে গেছে, সেটা তো তোমাদের দেখালাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, ব্লগটা একটু উল্টো পাল্টা। তো চলো চাটা হয়ে গেছে, ছেঁকে নিই। আর এদিকে দেখো আমার চা কমপ্লিট। তো গ্যাসটা অফ করে দিলাম, এবার চাটাকে আর কি ছেঁকে নেব। আর
আমি কিন্তু এরকম লিকার চাই খাই, মানে সকালেও লিকার চা খাই, আবার সন্ধেবেলাতেও লিকার চাই খাই। আর সন্ধেবেলা যখন চা করি ওই চায়ের মধ্যে একটু আদা দিয়ে আর কি লিকার চা করি। আদা দিলে না চাটা বেশ একটু ঝাঁঝ ঝাঁঝ মতো হয়, খেতেও বেশ ভালো লাগে, আর যেন একটু আলাদা এনার্জি আসে আমার মনে হয়। তো যাই হোক, এখানে দেখো দুজনের জন্যে চা আর কি ঢেলে নিয়েছি, এখন নিয়ে এটা ঘরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর চায়ের সাথে এখন মুড়ি খাওয়া হবে, আর ওর জন্য একটু মুড়ি মেখে দেব চা খাওয়ার পরে। চা এখন আর কি চা বিস্কুট, আর আমি একটু এমনি শুকনো মুড়ি খাবো, আর ওর জন্যে পরে আর কি চানাচুর দিয়ে মুড়ি মেখে দেবো। আর এই যে মুড়িটা দেখতে পাচ্ছ, এই মুড়িটা দেখো একটু অন্যরকম, ছোট্ট ছোট্ট দানা। এই যে এটাকে কি চাল ভাজা টাইপের বলে, কিন্তু ঠিক চাল ভাজা না, মানে এই মুড়ির দানাগুলো খুব ছোট ছোট। তো এই মুড়িটা আমি খাই, আগের দিন ও 2 রকমের মুড়ি নিয়ে এসছে, তো এটা নিয়ে এসছে আমার জন্যে, আর ও যেটা খায় লম্বা লম্বা, তো সেই আর কি যে মুড়ি হয় সেটা নিয়ে এসছে। তো আমাদের বাড়ির খাওয়া দাওয়া এক একজনের এক এক রকম পছন্দ, তো সবাই সবারটাই খায়, কিন্তু তার মধ্যে আবার কেউ ছোটো দানা মুড়ি ভালোবাসে, কেউ মোটা মুড়ি ভালোবাসে, এই রকমটা আর কি। তো এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর তার সাথে আমি খাচ্ছি মুড়ি, আর ওকে আর কি মুড়ি মেখে দেবো চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ওকে মুড়ি মেখে দেবো চা খাওয়ার পরে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর আজকে একটু অন্যরকম টাইপের ভিডিও। আর এদিকে চা খেতে খেতে দুজনে আর কি গল্প করছিলাম, প্রতিদিনই তাই করি, চা খাওয়ার সময়টা একটু আর কি কথা বলি, দুজনে গল্প করি। আর এদিকে কিন্তু বিশাল জোরে বৃষ্টি এসছে, তো সেটাই বলছিলাম যে আজকে সারা দিন ধরে বৃষ্টি। তবে একটাই ভালো যে আমরা যখন ও বাড়িতে গেছিলাম সেই সময়টুকু আর কি বৃষ্টি থেমেছিল, আবার যখন আসছিলাম রাস্তায় তখন বৃষ্টি আরম্ভ হয়েছিল, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা ভিজে যাইনি, সেটাই আর কি বলা বলি করছিলাম দুজনে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা। আর তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে প্রতিদিন সেটাও কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থেকো।